অমরনাথ যাত্রীদের মিলন মেলা ঘিরে ভক্তিময় আবহ। ভারত সেবাশ্রম হলে বিশেষ অনুষ্ঠান। পবিত্র অমরনাথ যাত্রা 2024কে সামনে রেখে কলকাতার ভারত সেবাশ্রম হলে অমরনাথ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো অমরনাথ যাত্রীদের এক আন্তরিক ও আধ্যাত্মিক মিলন মেলা। ভক্তি, সৌহার্দ্য ও ধর্মীয় চেতনায় ভরপুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় কার্তিক মহারাজ, বিশিষ্ট সাধু সন্ন্যাসী বৃন্দরা, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং অমরনাথ তীর্থযাত্রায় অংশগ্রহণকারী বহু ভক্ত ও যাত্রী। অনুষ্ঠানের সূচনায় বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা অর্চনা ও আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে সমগ্র পরিবেশ এক পবিত্র আবহে পরিণত হয়। উপস্থিত সাধু সন্ন্যাসীরা অমরনাথ যাত্রার মাহাত্ম্য, ভক্তির শক্তি এবং মানব কল্যাণে ধর্মীয় চর্চার গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। এই বিশেষ মিলন মেলায় তীর্থযাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিগীতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় আনন্দঘন পরিবেশ, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠান জুড়ে ছিল পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং আসন্ন অমরনাথ যাত্রাকে সফল ও সুরক্ষিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মিলন মেলা শুধুমাত্র তীর্থযাত্রীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ়ই করে না, বরং তাদের আধ্যাত্মিক প্রস্তুতিকেও আরও সমৃদ্ধ করে তোলে। ভগবান অমরনাথের আশীর্বাদে সকল যাত্রী নিরাপদ ও সফল তীর্থযাত্রার কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি ভক্তি, আস্থা ও মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব আমরা অমরনাথ। আজকে সেই প্রদীপ প্রজ্বলন করে আমাদের অন্ধকারকে আলোকিত করলেন আমাদের মহারাজ পবিত্র। দিবস আর তার সাথে আজকে অমরনাথ যাত্রা শুরুয়াত হয়ে গেল। এই অমরনাথ যাত্রা নিয়ে দর্শককে কি বলবেন, কি করলে তারা অমরনাথ যাত্রা একদম সুস্থ থেকে থাকবে? অমরনাথ যাত্রা ভারতবর্ষের উচ্চতম পর্বতে রয়েছে অমরনাথ। এটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো থাকলে সে তবে অমরনাথ যেতে পারবে। অমরনাথে হাজার হাজার বছর যাবৎ প্রাকৃতিক অপূর্ব সেখানে অলৌকিক সেই যে গরম নেমে আসছে, নেমে কীভাবে একটা লিঙ্গ আকার তৈরি হচ্ছে এবং আবার সেটা এই 3 মাস গুরু পূর্ণিমার পর থেকে ধীরে
প্রতিষ্ঠা করতে পারেনি অমরনাথের এই আমল কীর্তি দেবাদিদেব মহাদেব কীভাবে ওখানে বিরাজ করছেন। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে অলৌকিক পূর্ণ এই ভারতবর্ষ। সেই জন্যই ভারতবর্ষকে দর্শন করতে গেলে আপনাকে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় যেতেই হবে। হেম চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহাবাণী। এটাই কবিগুরু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। আমাদের কবিরা ভারত আমার মানব যেথায় মেলিল নেত্র, মহিমার তুমি জন্ম মহিমা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যাম্র তপ তপ বনে, প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। কি সুন্দর! যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, সে কি বিশ্বে কলরব, সে কি বা হর্ষ, জয় জয় ভারতবর্ষ। এই ভারতবর্ষের অপূর্ব, সেই জন্যই বিবেকানন্দ বলেছিলেন ভারতের সমাজ আমার শিশু শক্তি, যৌবনের ভুবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। আর এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই প্রতিষ্ঠানটার নাম রেখেছিলেন ভারত সেবাশ্রম। গুরুদেব, সবাই বলছে গঞ্জন সেবিকা খারাপ জিনিস, কিন্তু আমাদের বাবা উনি তো গঞ্জন সেবিকা সেবক ছাড়া থাকতে পারেন না। এটা কি একবারই ভুল প্রথা, নাকি মানুষের চিন্তাধারা, নাকি একদম ভুল ভাবনা? ভুল ভাবনা, আমাদের এটা ভুল ভাবনা। কেন? বাবা হয়েছে পরম বৈষ্ণব, উনি পরম বৈষ্ণব, কিন্তু ওনার সাথে যে ওই নন্দী যেরকম আমাদের মস্তানের সাথে, আমাদের পাড়ায় দেখবে কোনো মস্তানের সাথে 10-12টা ছেলে পেলে থাকে। ওদের কি হয়, উনি কিন্তু মদ খাবেন না। রাত্রবেলা ওই ছেলে পেলেদের বলে এই নে 2000 টাকা, তোরা মদ মাংস খা। তদ্রুপ হয়েছে আমাদের বাবা। ওই নন্দী টন্দী বৃঙ্গি এদের সন্তুষ্ট করে রাখার জন্য ওই হয়েছে ওরা। কেউ দেখেছে বাবা বিষ পান করেছে। আমাকে অনেকেই লোকে অনেক স্থানে গিয়ে বলে বাবা একটুখানি সেবা নিই, আমি নেই। নিয়ে নমস্কার করে আবার সেকেন্ড জনের হাতে দিয়ে তাকে অসম্মান করলাম। একটা আগামী দিনে যারা যারা তীর্থযাত্রীরা আছেন, অমরনাথ তীর্থযাত্রী সকলকে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এবং জগন্নাথ মহাপ্রভু এবং সদাশিব মহাকালের দাগ না হলে কখনোই অমরনাথ যাত্রা হয় না। এই দুর্গম রাস্তা পেরোতে হয় এবং ওনারা যে সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করছেন, তো এনাদেরকে সত্যিই আমাদের সাধুবাদ জানাই। দেখুন, জগন্নাথই হচ্ছেন মহাকাল এবং সে তো শুভ্র সদাশিব, বলভদ্রদেব হচ্ছেন সদাশিব এবং মা হচ্ছেন শক্তি। জগন্নাথ কিন্তু সকলের সম্মিলিত রূপ। জগন্নাথই হচ্ছেন গজানন, গজানন বেশে ওনাকে ধারণ করানো হয়। এই স্নানযাত্রার সময় জগন্নাথই হচ্ছেন দক্ষিণাকালী। তাই জন্য আমরা বলি যে উগ্রতারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, লীলাদ্রুত জগন্নাথ ও সাক্ষাৎ দক্ষিণাকালীকা। ধন্যবাদ জানাবো এই বারিনবাবু থেকে শুরু করে প্রসেনজিৎ বাবু সকলে মিলে যে এই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে সত্যি সাফল্যমণ্ডিত হোক। আমি 16ই জুলাই আমাদের মায়েসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব, এই রথযাত্রা উৎসবে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদের মায়েসে পদার্পণ করেছিলেন। 29শে জুন হচ্ছে স্নানযাত্রা। সকাল 8:50 থেকে আমাদের অভিষেক স্নান শুরু হয়ে যাবে। সকাল 10:15 আমাদের পূর্ণ স্নান হবে মায়েসের। আপনারা সকলে আসুন। এই মায়েসের 630 বছরের জগন্নাথ দেবের মূর্তি, এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না। এই মূর্তিকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে এত অবতারের পদধূলি করেছে এবং সকলে মিলে এই মূর্তিকে স্পর্শ করে পুজো করেছেন। তাই এই মূর্তিকে আপনারা দর্শন করুন, আপনারা এই দর্শনেই কিন্তু ফল লাভ পাবেন, এটুকু বলতে পারি। সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন। কেমন লাগলো এবং যারা আসতে পারলো না তাদেরকে তুমি কি ভাষণ দেবে? এই আধ্যাত্মিক কার্যক্রমগুলোর সাথে আপনাদেরকে সমস্ত যুবক সম্প্রদায়কে বলবো যে আপনারা আসুন, আপনারা নিয়ার বাই যে কোনো ধর্ম প্রতিষ্ঠানে যান,
এবং সেখানে গিয়ে দেন ধান, হ্যাঁ, এবং নাম করুন এবং তার সাথে দান করুন এবং নেশামুক্ত সমাজের গঠনের কথা বলবো। এই টাইমে দুজন দুই পথ বেছে নেয়, এক পথ খারাপ সঙ্গ, এক পথ ভালো সঙ্গ। তো সৎ সঙ্গে আসার আহ্বান জানাবো সমস্ত যুবক সম্প্রদায়কে। কিন্তু তুমি যে বললে নেশা করা বাজে জিনিস, কিন্তু আমাদের যে যার প্রোগ্রামে আমরা এসেছি অমরনাথ বা ভোলেনাথ, তিনি তো গঞ্জন সেবন করেন, সেটা কি খারাপ জিনিস তুমি বলছো? দেখুন, গঞ্জন সেবন যেটা আপনারা বলছেন আমি ঠিক জানি না, কারণ এগুলো তো আমাদের কাহিনী, এই কাহিনীগুলো কিন্তু আমরা বানিয়েছি। যেরকম আমার বাড়ির একটা পুজোর রীতি আছে, মা কালীর পুজোতে হচ্ছে কিন্তু মাদক মানে মদ দিতে হয়, কিন্তু আমার বাড়ির কিন্তু রীতি অনুযায়ী এটা শুরু হয়েছিল। আমি কিন্তু আমার বাড়ির পুজোতে আমি কিন্তু ডাবের জল, ফলের জুস দিই, কোনো রকম কিন্তু আমি মদ দিই না। তো মা তো আমাকে আজ পর্যন্ত বললেন না আমি খাবো না। এটা মানুষের প্রতি যে আমি কোন প্রসাদ গ্রহণ করব। আমি যদি মাদক দিচ্ছি বা গাঁজা দিচ্ছি, তার মানে আমি ওটা প্রসাদ হিসাবে খাবো, তার জন্য দিচ্ছি। আমি তো সেটা খাবো না, আমার বাড়িতে তো সেটা কেউ খায় না, আমি তো তার জন্য দিই না। আজ পর্যন্ত তো দেখলাম না আমাকে মা কালী তো এসে বললো যে কই আমার মাদকটা কোথায় গেল বা আমার গাঁজাটা কোথায় গেল, আমি তো দিই না আমার বাড়ির পুজো। প্রথমেই বলবো জয় বাবা ভূতনাথ, চাইবো সবাই যেন খুব ভালোভাবে তার যাত্রা সম্পন্ন করতে পারে ভোলেনাথের কৃপায়। দারুণ লাগছে, কারণ এই গ্রুপের সদস্য একজন, এত মানুষ এরকমভাবে নিঃস্বার্থভাবে এখানে সেবা নিচ্ছে বা সেবা করছে, এটাই আমাদের পরম পাওয়া। এবং এখানে আসলে যে একটা আত্মবিশ্বাস বাড়ার ব্যাপার, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। যে হয়তো যারা ভয় পাচ্ছে যে আমি হয়তো কীরকমভাবে যাবো বা কিছু, সেখানে মানে সেখান থেকে বলতে গেলে এখানে আসলে তাদের সেই ভয়টা কেটে যাবে।